নমস্কার, আমি সুদীপা চ্যাটার্জি আর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি প্রতি সপ্তাহের মতো সুদীপার সংসার। সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। সুদীপার সংসার আপনারা দেখছেন, ভালো লাগছে, আপনাদের কমেন্টস দেখছি, সেটা পড়েও আনন্দ হচ্ছে। এবং আপনাদের মধ্যে অনেকেই আমার কাছে এটা মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে যে এটি নাকি ইট হ্যাজ বিকাম দ্য নাম্বার 1 কুকুরি শো ইন বেঙ্গল। তো কী বলবো, সাফল্য বলুন বা শিক্ষা বলুন সবসময় বিনয় দান করে, তাই অত্যন্ত বিনয়ী হয়ে বলছি আমি আপ্লুত, আমি সমৃদ্ধ। ভীষণ আনন্দ হচ্ছে এবং আজকের দিনটাই আনন্দের। আজকে একটু বেশি সেজেছি না, তার কারণ একটা আছে বই কি, আজকের দিনটা আমার কাছে সবসময় স্পেশাল। আর এখন লাস্ট বিগত 1 বছর ধরে দিনটা একটু কষ্টেরও বটে। আজ আমার জন্মদিন এবং জন্মদিন মানেই না, একটা সময় ছিল যেদিনকে জন্মদিন, আমরা যৌথ পরিবারে বড় হয়েছি, হই আমাদের একটা উপলক্ষ্য দরকার ছিল। মানে 40-50 জনের রান্না হবে, সেটার একটা জাস্ট উপলক্ষ, কিছুটা হলেই হলো। ছেলে পাশ করেছে, লোকজন, পিসিরা, আমাদের পাড়া প্রতিবেশীরা, মামারা, এরা চলে এলেই আমাদের বাড়িতে 40-50 জন। তো আমার জন্মদিনে চিরকালই এত লোক মিলে আমরা হই করেছি। কিন্তু এখন সেই দিনটা না আসলেই ভীষণ মনটা ভারাক্রান্ত হয়ে যায়। কেননা জন্মদাত্রী নেই, যার জন্য জন্মদিন, সেই মানুষটা যদি না থাকে, ওই পায়েসের স্বাদ কি অন্য কারোর হাতে হয়? ওই আনন্দ, ওই যত্ন, ওই আদর, ওই আশীর্বাদ হয়তো পাচ্ছি, তিনি দূর থেকে নিশ্চয় আশীর্বাদ করছেন, কিন্তু জানেন তো, সামথিং ইজ মিসিং সামওয়্যার। আমার মতো যারা মাতৃহারা, পিতৃহারা, তাদের সকলকে একটা কথাই বলি। আগের এপিসোডেও আপনারা বলেছেন, অনেকেই আপনাদের নিজেদের কথা জানিয়েছেন, সুদীপা হ্যাঁ এটা আমার মা বানাতো, এইভাবে বানাতো, আমি আর পারি না। তো তাদের সকলকেই বলছি, জীবনে এটা তো একটা পার্ট। আমাদের একটা ট্রেনে চড়ে বসেছি, কখন কোনো যাত্রী উঠবেন, কখন কোনো সহযাত্রী নেমে যাবেন, কিন্তু কে কখন জীবনে আসবে, কে কখন নেমে যাবে স্টেশনে নেক্সট প্ল্যাটফর্মে, সেটা আমাদের জানা নেই, জানা থাকেও না। জানা থাকলে হয়তো অনেকটা সুবিধে হতো, যে মাকে আরো বেশি আঁকড়ে ধরা যেত, মা বাবাকে আরো একটু যত্ন করা যেত, তাদের একটু কম দুঃখ দেওয়া যেত। অনেক আফসোস থেকে যায় বাবা মা চলে যাওয়ার পর। তো আজকে সেই আফসোসগুলো নিয়ে কথা বলবো বলে, আপনাদের দুঃখটা যাদের বাবা মা নেই তাদের বাড়িয়ে দেবো বলে আমি আসিনি। কখন কে কোন প্ল্যাটফর্মে নেমে যাবেন সে তো আমাদের আগের থেকে জানা থাকে না। জানা থাকলে হয়তো অনেক দোষ ত্রুটি কমিয়ে নেওয়া যেত। যেমন ধরুন, বাবা মায়ের সঙ্গে ঝগড়াঝাটি একটু কম করতাম, বুঝতাম যে তারা একটু অবুঝ হয়ে গেছেন, নানান রোগ, টেনশন সব কিছুতে মিলে একটু খিটখিটে হয়ে গেছেন, তর্ক করতাম না, আরও বেড়াতে নিয়ে যেতাম। যাকে এইসব আফসোস করে আর লাভ নেই। আজকের দিনটা ভাবছি আমার সকাল থেকে যেটা অ্যাজেন্ডা আপনাদের সঙ্গে শেয়ার করি। ঘুম থেকে উঠে এই সাজুগুজু করে আপনাদের জন্য চলে এসেছি। তারপর এখান থেকে যাব আমি লেককালী বাড়ি, সেখানে মাকে একটু শাড়ি পরাবো, সাজাবো, একটু মা করে ডাকবো মনের শান্তির জন্য। আর তারপর আমার শাশুড়ি মা আমাদের সকলকে, গোটা পরিবারকে খাওয়াতে নিয়ে যাবেন। তারপর তো জানি না কি হবে। যাই হোক, এর মধ্যে ভেবে দেখলাম এই মাঝখানটাতে যদি আমার মাকে একটুখানি নিয়ে আসা যায়। মা থাকলে কিছু না কিছু তো বানাতোই। তো মায়ের একটা রেসিপি, সেটা হচ্ছে, মা বলতো, নাম দিয়েছিল আলু পটলের মিলমিশ। নামটা কেননা গরমকাল পড়লে, নতুন পটল বাজারে উঠলেই আমাদের বাড়িতে না দিনের বেলা অসম্ভব ভালো খাওয়া দাওয়া হতো, মানে 2 রকমের মাছ, নানান রকম খাবার। কিন্তু রাত্রিটা হলেই আমি জানি না কেন, রুটি আলু পটল, রুটি আলু পটল, রুটি আলু ঝিঙে, রুটি আলু পটল। আমরা না পাগল হয়ে যেতাম, আমরা বিদ্রোহ ঘোষণা করতাম। তো এই আলু পটলের রেসিপি দিয়ে মানে বড়দের সঙ্গে ছোটদের, আমাদের জেনারেশনে একটা মিলমিশ ভাব হয়েছিল। তো সেই জন্য এটা আলু পটলের মিলমিশ। চলুন শুরু করি। প্রথমেই একটা মশলা প্রিপেয়ার করতে হবে। তার জন্য তেজপাতা জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখা আছে, ঠিক আছে? এই দেখুন, তেজপাতাটা অনেকক্ষণ জলে ভেজানো। আপনারা কখনো তেজপাতা তুলেছেন? অন্যের বাড়ি থেকে চুরি করে তেজপাতা এনেছেন? আমি করেছি।
হ্যাঁ, সেটা বাপের বড় হওয়ার পর, ছোটবেলায় নয়। মানে তেজপাতাগুলো পড়েছিল, সেগুলো এনে শুকোতে হয় আর কি। সে যে কি আনন্দ কি বলবো, সেই তেজপাতারই কয়েকটা রয়েছে। 3টে তেজপাতা দিলুম, আবার সেই দিলুম হালুম। আমি চেষ্টা করছি অ্যাভয়েড করতে, আমাকে একটু সময় দিন, ঠিক আমি শুধরে যাব। আর 2খান শুকনো লঙ্কা সিড সমেত দেব, একটু গোটা জিরে, খানিকটা আদা, এই কটা মানে এইটুকু আদা, ব্যাস। এবার এটাকে ব্লেন্ড করতে হবে জল দিয়ে। আপনারা বারবার এক কথা আমায় জিজ্ঞাসা করেন, কোথা থেকে জাগ কিনেছি, কোথা থেকে জাগ কিনেছি। ঠিক আছে, এক্স্যাক্টলি সেম না হলেও অন্য ডিজাইন এখন পাওয়া যায়। আপনারা আজকে যারা সহজ প্রশ্নের উত্তর দেবেন, আমি চেষ্টা করব আপনাদের একটা করে এরকম জাগ পাঠাতে। জাগ চাই না শাড়ি, সেটা কমেন্টে জানান। জল দিলুম, এটা বেশ মিহি পেস্ট হবে। এই মশলাটা দিয়ে আপনারা আলুর দম করে দেখবেন, দারুণ হয়। মশলাটা একবারে কিন্তু পেশাইটা ভালো হবে না, তার জন্য ওটা থাক, আবার একবার ব্লেন্ডারটা ঘোরাবো। আমি কখনোই, আমার যদিও 1500 ওয়াটেজের ব্লেন্ডার, কিন্তু তাও আমি ওকে একটু কষ্ট কম দিই, অনেক দিন চলে। গ্যাসটা অন করলাম। অনেকেই কি করেন দেখবেন, এরকম কড়াইটা বসানো অবস্থায় এইভাবে গ্যাস অন করেন, ওটা না করবেন না। কেননা ওতে কি হয়, হাওয়ার চাপে কখনো যদি গ্যাসটা কোনোভাবে বার্নারের ভেতর চলে যায়, তাহলে আগুন ছড়াতে পারে, বিপদ হতে পারে। এটা সর্ষের তেলেই রান্না করব। ভাবছেন সুদীপা কি সব রান্না দেখাচ্ছে, এগুলো আবার শেখার মতো? হ্যাঁ, এটা শেখার মতোই। আর এটা আমার ধারণা বাঙালদের রান্না, এটা ঘটিদের রান্না নয়। কিন্তু মা যেহেতু বাঙাল বাড়ি থেকে ঘটি বাড়িতে এসেছিল, তাই এর মধ্যে একটু হিংয়ের প্রয়োগ আছে। আমার ধারণা এটা ওদের ভার্সনটাতে নেই। 2টো কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিলাম, চিড়ে দেব। সবসময় ছুরি থাকে না, কাঁচিই ব্যবহার করি আমি রান্না বেশি। কাঁচা লঙ্কা 2খান। এবার দেব আলুটা, কিচ্ছু লাগে না, কাঁচা লঙ্কা ফোড়নেই হয়ে যাবে, আর কিচ্ছু ফোড়ন লাগবে না। অপূর্ব খেতে হয় কিন্তু, এটা সত্যি। আপনারা চাইলে আলুটা না একটু আরো ছোট কাটতে পারেন। আচ্ছা, আলুটায় যেটা করব, আলুটা তো সেদ্ধ করা নেই, যদি পারেন আপনারা আগে একটুখানি ভাপিয়ে নিলে আপনাদের সময়টা কম লাগবে রান্না করতে গেলে। এইবার এই যে মশলাটা ছিল, ওর মধ্যে একটা ছোট মতো গোটা টমেটো দিয়ে দিলাম। এটা ব্লেন্ড করি। এই সেম প্রসেসে কই মাছ রান্না করে দেখবেন। যদি চান 2-1 কোয়া রসুনও দিতে পারেন, কই মাছ যদি রান্না করেন, দারুণ হয় সিরিয়াসলি। আচ্ছা, এবার আলুটা যখন একটুখানি ভাপানো মতো হয়ে গেছে, আঁচটা আবার বাড়িয়ে দেবো, দিয়ে এইবার পটলটা দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো, নুন তো দেওয়াই ছিল, আবার দেব। আপাতত এটাকে একটু নাড়াচাড়া করে মাঝখানে একটু জায়গা করব। ওকে, আমি ইচ্ছে করে আগে দিয়ে নিই, ভীষণ তেতো হয়ে যায়। একটু হিং, যারা হিন্দিতে দেখছেন তাদের জন্য বলি, जो लोग हिंदी में देख रहे हैं ये असाफोटिडा है, হিং হ্যাঁ, হিং তো आपको पता ही है क्या होता है। আপনারা নিশ্চয়ই জানেন, গত বুধবার থেকে আমাদের শুরু হয়ে গিয়েছে সুদীপা কি সংসার। যারা হিন্দি ভাষী তাদের জন্য সপ্তাহে 1 দিন বাঙালি খাবারের আয়োজন থাকবে। আপনাদের যদি ভালো লাগে প্লিজ জানাবেন, এবং আপনারা বাঙালিরা যারা হিন্দি বোঝেন
সবাই বুঝি আমরা, হিন্দি সিনেমা দেখি আর হিন্দি বুঝি না? বলতে হয়তো পারি না, আমি তো খুব খারাপ হিন্দি বলছি, তাও দেখি চেষ্টা করে। কেননা হিন্দি ভাষায় না কোনো বাঙালি রান্নার অনুষ্ঠান নেই। আপনি যে কোনো বাঙালি খাবার মানে রেসিপি ইউটিউবে খুঁজতে যান, সব বাঙালিরা রান্না করছে বাংলা ভাষায়। কিন্তু দেখুন, আপনি যখন একটা পাঞ্জাবি খাবার খোঁজেন রেসিপি, বা কোনো রাজস্থানি বা ধরুন সাউথ ইন্ডিয়ান খাবারের রেসিপি খোঁজেন, হিন্দিতে একটা পেয়ে যাবেন ভার্সন। বাঙালি খাবারের বেলায় শুধু সেটার অভাব। সেই জন্য একটু চেষ্টা করছি, দেখা যাক কতদূর সফল হয়। না হলে ফিরে আসবো, কি আছে, ট্রাই করতে দোষ কি বলুন। আচ্ছা, আমার এই শাড়ি গয়না যদি আপনাদের ভালো লাগে, এইগুলো সমস্ত আমার দোকানেরই, যদি পছন্দ হয় তাহলে প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ করুন 6289731413 এই নাম্বারে। আর যদি ইচ্ছে হয় দোকানে এসে একবার পদধূলি, একবার আসুন, এক কাপ চা খাবো, একটু আড্ডা মারবো, আমাদের কালেকশনটা দেখে যান, খুব ভালো লাগবে। 15 নম্বর বন্ডেল রোডে, চলুন এখনই আপনাদের নিয়ে যাই। বালিগঞ্জ প্লেসে ঢোকার মুখেই 15 নম্বর বন্ডেল রোড মানেই কিন্তু সুদীপা চ্যাটার্জি স্টোর। ছোট্ট এক ফালি দোকানে আমরা সাজিয়ে রেখেছি ভারতবর্ষের নানান প্রদেশের শাড়ি। বাংলার জামদানি থেকে শুরু করে বেনারসের বেনারসি, দক্ষিণ ভারতের পচমপল্লী, গাদোয়াল, বাংলার নকশি কাঁথা, তাঁত ছাড়াও রয়েছে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় আর সবচেয়ে মূল্যবান আসামের মুগা সিল্ক। এছাড়া বাচ্চাদের শাড়ি, কুর্তা, ডিজাইনার ব্লাউজের সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন হাতে তৈরি তেল, আচার আর ডোকরার মূর্তি। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন বালিগঞ্জ ফাঁড়ির কাছে সুদীপা চ্যাটার্জি স্টোরে। ভালো লেগেছে? প্লিজ আসুন। আচ্ছা, এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তোমার মায়ের কথা বলতে গেলে সবাই দেখবেন আবেগপ্রবণ হয়ে যায়। তাদের বউকেও বলে যে আমার মায়ের হাতের রান্না বেস্ট। এই দেখুন, মশলাটা দিয়ে দিচ্ছি। কি কি ছিল মনে আছে তো? আদা, জিরে, তেজপাতা, টমেটো, আর কি ছিল? শুকনো লঙ্কা। এই মশলাটা দিয়ে আবারও বলছি, কই মাছ খুব ভালো হয়, তেলাপিয়াও করে দেখতে পারেন। আমি অ্যাকচুয়ালি প্রথমবার শ্বশুরবাড়িতে এসে কই মাছকে তেলাপিয়া ভেবেছিলাম, কারণ আমি কই মাছ খাই না, নিজে খাই না বলতে ভয় পাই। কেউ খাইয়ে দিলে ঠিক আছে, কাঁটা টাটা বেছে। এই মশলাটা দিয়ে এবার একটু কষতে হবে। আচ্ছা, কষার সময় একটুখানি চিনি দিতে হবে, কারণ অনেকটা ঝাল পড়েছে, ওটাকে ব্যালেন্স করতে হবে। চিনি আর স্বাদ মতো নুন। আগে নুন অল্প দিয়েছিলাম, এবার স্বাদ মতো দিতে হবে। আজকে কৌটো করে নিয়ে যাব, আমার শাশুড়ি মাকে খাওয়াবো। মা নেই তো, উনি খেয়ে ভালো বললেই আমার মনে হয় মা ভালো বলছে। এবং জানেন তো, আশ্চর্য লাগে, আমার থেকে আমার শাশুড়ি মায়ের সঙ্গে আমার মায়ের সম্পর্ক বেশি ভালো ছিল। কেননা উনি মাকে শাসনও করতেন। 1টা বেজে গেছে, এখনও তুমি খাওনি, বসে পড়ো। তো মাও আজকে নিশ্চয়ই আমার মায়ের কথাই ভাবছে। আমার মনে হচ্ছে আলুর টুকরোগুলো একটু বেশি বড় হয়ে গেছে। আপনাদেরও মাঝে সাঝে এরকম ভুলচুক হয়। আমি একটু আলুটা রান্না করা অবস্থাতেই কেটে দিচ্ছি, কিচ্ছু হয় না। ভুল ত্রুটিগুলোকে ম্যানেজ করতে করতেই তো চলতে হবে, জীবনেও তো তাই করি আমরা, তাই না? এবার আসলে মা বলতো সবসময় সবজির মাপটা এক হবে, যেরকম আলু সেরকমই ঝিঙে। আলু ঝিঙে পোস্ত করার সময় সমস্ত রান্না এটা বলতেন। আহা, এবার একটু ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো,
এবার এই যে ব্লেন্ডার ধোয়া জলটা দেব, ওটা না দিলে তো আমার মনে শান্তি হবে না, মনে হবে অপচয় হলো। কি করব? হিন্দিতে বলে না আদত সে মজবুর, আমিও তাই। বাংলাতে যখন অনুষ্ঠান করি তখন হিন্দি বলতে ভয় করে না, কিন্তু হিন্দিতে অনুষ্ঠান করার সময় কিন্তু পেটের ভেতর প্রজাপতি উড়ে বেড়ায়। এবার ঢাকনাটা যাবে কেন বাদ, এতে কতটা মশলা লেগে আছে দেখুন। এইটার আরেকটা মজা হলো, এটা বোধহয় বাঙালদেরই ধরন, এটা আমরা দেশিদের আমাদের এরকমভাবে হয় না রান্না। ওরা কি করে, এই সময় ফোড়নে না দিয়ে এই সময় একটু ছোট এলাচ দুখানা দিয়ে দেয়, দুটো ছোট এলাচ দিয়ে দিলাম, আর কিচ্ছু যাবে না। রান্না অলমোস্ট ডান। যেটা করতে হবে, একটু ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রান্নাটা হবে। আমার মনে হয় একটু জল দিলে ভালো হতো। এতে চিংড়ি মাছও অ্যাড করতে পারেন, খুব ভালো লাগবে। কিন্তু এটা আপাতত নিরামিষ, মানে আমার এক পিসিমা, বড় পিসি বলতাম আমরা, বড় পিসি আমাদের বাড়িতে থাকতেন, অনেক সময় থাকতেন, তার সপাক আহার করতেন, তার জন্য মারা অনেক সময় এই রান্নাটা করতো। এটা বোধহয় তারই রেসিপি, জানি না। এবার এটাকে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা আলুটা পটলটা সেদ্ধ হয়ে গেলে একটুখানি নাড়াচাড়া করে আর একটুখানি ঘি দেবো, নামিয়ে দেবো। আহা হা হা হা, রান্না শেষ। এবার যেটা করব, চিনি দিয়েছিলাম কষানোর সময়, তাই ঘি, একটু তেল ভেসে উঠেছে দেখতেই পাচ্ছেন, একটু ঘি দেব। আহা হা, এটা না কিচ্ছু লাগে না অনেস্টলি, গরম মশলা গুঁড়ো কিচ্ছু না, রান্না কমপ্লিট। আর আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে, যারা শুভেচ্ছা জানিয়েছেন কাল রাত্রির থেকে। সকলকে তো আলাদা করে রিপ্লাই করতে আহা হা, কথা বলবো কি, এক থালা ভাত আপনাদের এই দিয়েই খাওয়া হয়ে যাবে। এবার গ্যাসটা অফ করে এটাকে একটু দমে রাখবো। ওকে, বাস, আর কিচ্ছু করার নেই। আপনারা একটা কাজ করুন, এটা সাজাবার পর কেমন দেখতে হয়েছে দেখুন। কি ভালো হয়েছে, কি বলবো, আমার খেতে ইচ্ছে করছে। আমি তো জানি কিরম খেতে হয়, আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। আজকে না আমার খাওয়ার কোনো উপায় নেই, তার একটা কারণ হলো আপনাদের শুরুতেই বলেছি, আমি এখন একটুখানি সোজা মন্দিরে যাব, তো খেয়ে তো মন্দিরে যায় না, তো আমি আজকে খাবারটা রাখলাম, এটা আমার শাশুড়ি মার জন্য আমি নিয়ে যাব, আমার শাশুড়ি মাই খাক এটা। যাই হোক, আপনাদের কেমন লাগছে আমাদের জানাবেন। আর কি কি নতুন দেখতে চান, আমি প্রচুর আবদার পেয়েছি, অনুরোধ পেয়েছি। আমি আবদারই বলবো, আপনারা আমার কাছে আবদার করবেন, অনুরোধ নয়, কেমন, হুকুম করবেন, আমি চেষ্টা করব। আচ্ছা, কে যেন একজন বলেছেন কোথাকার একটা বিরিয়ানি, ওই বিরিয়ানিটার রেসিপি না আমি পাইনি, একটু আপনার কাছে থাকলে আপনি আমায় দেবেন, আমি দেখে শিখে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। আর যদি আপনারা বাড়িতে বসেই চান যে আপনার রেসিপি আমি রেঁধে দেখাবো, আপনার নাম এবং ঠিকানা সহ, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর এর সঙ্গে সঙ্গে জানাই, যারা আমাদের নতুন প্রথমবার দেখছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন বা বেল বাটনটা প্রেস করে দিন, ওটাকে অন করে দিন, যাতে আমাদের সমস্ত এক্সক্লুসিভ ভিডিওস আপনারা দেখতে পারেন সহজেই। আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যে এই সুদীপা একটা নতুন ভিডিও আপলোড করেছে। তার সঙ্গে সঙ্গে সুদীপার সংসারে যদি আপনারা বিজ্ঞাপন দিতে চান, এইটা আমার কাছে প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ এসছে, একদম অনুষ্ঠানের শেষ অবধি দেখুন, সেখানে সমস্ত ডিটেল দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করলে আপনারা এখানে বিজ্ঞাপন দিতে পারবেন। আজকে আসি, আবার দেখা হবে কালকে শরীর ঠান্ডা করার মতো একটা রেসিপি নিয়ে আসছি। টাটা, নমস্কার।